করো পীর সাহেব, তুমি বরঞ্চ নাসির খাকে শিষ্য করে এই ভদ্রলোক যেমন খোদাকে পথে বসাতে পারবে, ভগবানকেও কামড়াতে পারবে, তার থেকে আরো একটা ভালো শিষ্য তোমাকে দিতে পারি। তার নাম হচ্ছে বাহাদু। এই ডাইনে ভাই এমন দুজন যদি শিষ্য থাকে না, তোমাকে টেনে একেবারে বেহেশতে করে দেবে। না জানাব, আমি এরকম বাজে শিষ্য করতে পারবো না, ধর্মটাকে একদম নষ্ট করে দেবে। অনুমতি করুন পিতা, এই গর্দনটাকে এক্ষুনি পাগলা করে ফেলে আসি। নাসির খা, ধর্ম মানুষের ব্যক্তিগত সম্পদ, যে যে ধর্মই পালন করুক তাতে বাধা দেওয়ার ক্ষমতা কারণে। তাই বলে আপনি উম্মাদের বাঁচালতা মুখ বুঝে সহ্য করবেন? খোদা যাকে এতকাল সহ্য করেছে, আমি তাকে এক মুহূর্ত সহ্য করতে পারবো না? আচ্ছা, তুমি তো বললে তুমি আধা হিন্দু আধা মুসলমান। হ্যাঁ। আচ্ছা, তুমি তাহলে খোদাকে বিশ্বাস করলে না কেন? তাকে কখনো দেখিনি বলে। খোদাকে বাদ দিয়ে ভগবানের শরণ নিলে না, তুমি হবে বাঙালি। বাঙালি? আমার ধর্ম? ধর্ম মানুষের ধর্ম। মানুষের ধর্ম? হ্যাঁ হ্যাঁ, সত্যপীর, তুমি হিন্দু মুসলমান হতে যেও না, তুমি হবে মানুষ। তোমার মায়ের রূপের দরিয়ায় পাগল ছেলে আয়, ডুব দিয়ে যা বাংলা মায়ের রূপের দরিয়ায়, ফুলে ফলে গন্ধে ভরা রূপটি মতো পাগল করা, স্বর্গটা তো আকাশে নয়, মাটি রাঙিনায়। যাত্রার সঙ্গে আপনার এই বাক্যলাপ আমার অসহ্য। শাহজাদা পিতৃদ্রোহী। এই আপনি কি বলছেন? শোনো নাসির খা, গণপতির ভগ্নী অপহৃতা। হ্যাঁ, অপহৃতা। আমি তাকে চাই। এর জন্য যদি আমার রাজ্যকে বঙ্গোপসাগরে জলে বিসর্জন দিতে হয়, তা আমি দেব। আমি খুঁজে দেখতে পারি? আমি বলবো, তারপর তুমি খুঁজবে। রাজকার্য রসাতলে যা, খানা পিনা হাট বাজার সব বন্ধ হোক। আমার রাজ্যে একজন নারী অপহৃতা, আমারই হারেমে বসে আমারই পুত্র সোনাবার ভাইজি নিয়ে বসকুন। মোবারককে একটা কাজের ভার দিয়েছিলাম, সে আমার কথা সন্ধান পেল, যদি সে না আসে? আগে সন্ধানটাই দাও, তার পরের কার্য করে ভাবা যায়। এত সামান্য ব্যাপারের জন্য এত অস্থিরতা করার প্রয়োজন ছিল? সামান্য ব্যাপার কি জাহাপানা, সাতবার ডেকে পাঠালাম, এখনো আপনার খেতে যাওয়ার অবসর হলো না। এই যাই যাই। আর কখন যাবে? বেলা যে বয়ে যায়। আরে বেলা হয়ে গেলে চলবে, একটু অপেক্ষা করতে বলো। কি তোমার এত রাজকার্য? সকাল থেকে তো কোনো কাজই করনি। দাউদ খার যৌবনে ভাটা পড়তো না। এখন তো বুঝেছো, এখন বুঝলাম। আবার কে ঘ্যান ঘ্যান করতে ছুটে এলো? আমার মাথাটা না পাগল হয়ে যাবে। আমি আর পারি না। বন্দেগি নবাব সাহেব, বন্দে, আমি সম্রাটের দূত হয়ে এসেছি। প্রধানতার কথা শুনে থাকবেন। আপনাদের পোশাকারে যদি অর্থের অভাব হয়, বছরে বছরে চাঁদার খাতা নিয়ে আসবেন। কর যা দিতুন তার দ্বিগুণ অর্থ চাঁদা দেবো, কিন্তু কর দেব। আপনি যা চাঁদা দেন তাতে সম্রাটের জুতোর দাম হয় না, আর এই ফকিরের চাঁদার উপর আমাদের সম্রাটের উৎসব নির্ভর করে। তাহলে এখন আপনি আসুন সিপাহী সাহেব। হ্যাঁ, মুনিম খাঁ। বুঝলাম দাউদ খাঁ বুদ্ধিমান, কিন্তু তিনি জলে বাস করে কুমিরের সঙ্গে কেন লড়াই করছেন এটা আমি বুঝতে পারছি। জলে আমি বাস করি না মুনিম খাঁ, আমি বাস করি আমারই অধিকৃত ডাঙায়। আপনি বরঞ্চ জল থেকে উঠে এসেছেন, তবে এখানে বেশিক্ষণ থাকবেন, এখানে বড্ড বাঘের। বাঘের বয়ে মুনিম খাঁ চলেন। হ্যাঁ, আমাদের সম্রাট আপনার জন্য দুটি উপহার পাঠিয়েছে, একটিকে গ্রহণ করে আরেকটি নিয়ে যাবে, ফিরিয়ে দেবে। যুদ্ধ। করে দুর্বার সংসারে পরিবার, নাহি দুর্বার সংসারে পরিজন, নাহি ভয় বীরবর, নাহি ভয় নাহি বর, পাশারে কারাগার হুঙ্কারে কেটে যান, মূর্ছিত করে শৃঙ্খল খুলে যান, বাইরের যত আলো বুকের দ্বীপে জালো, নাহি ভয়
জলে সাঁতার দেবার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি একটু পরে এই বজ্রার নিচেটা ফাঁসিয়ে দেবো, তারপর জল তারপর তুমি ছাউনি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, সেই ছাউনি থেকে হয়তো আলী মনসুর আসবে তোমাকে ধরে নিতে, কিন্তু তার আগেই তুমি তারপর তোমার মরবে। আচ্ছা আচ্ছা, বলছি তুমি তোমাকে কে নিয়ে এসেছে তুমি জানো? আচ্ছা আচ্ছা, তুমি প্রস্তুত হও। আমি একটু পরে এই বজ্রা দড়ি কেটে দেবো, তারপর বজ্রা বড় মাছ ধরিয়ে নিয়ে আসবো। মনে থাকে যেন প্রত্যেক কটা কথা অক্ষরে অক্ষরে পালন করা যায়। আমি এখন আসি। রক্ষে কর। বেরো আগে আবার আগে যা যাচ্ছি চলো। আবার কিন্তু এবার তো কেন থামুন তো, দেখছেন না বজ্রা ছুটছে। ছোট তুইও ছুটে যা। বেশ, আমি চললাম। এই শোনো ছবি এই যে বলছি, আর এক বছরে এসো, আমি তোমার জমিবাড়ির পথ দেখিয়ে দেবো। তোমার পরম বন্ধু নাসির খান তোমাকে রক্ষা করতে পারবে না। যা এই এই কি রে নৌকা নৌকা যে ছুটছে বজ্রটা ছুটছে। এই কে আছিস? বাদি বাদি মাঝি নোংর ফেল নোংর। আরে কই গেলি রে? কোথায় নম্বর হুজুর? বজ্রা ছুটছে, দেখতে পাচ্ছি না। দড়ি বজ্রা দড়িকে টেনে দিয়েছে। ছবি ছবি তুই এসেছিস। হ্যাঁ, আমি এসেছি দাদা। আমি জানতাম দিদি তুই আসবি, আমি জানতাম তোকে কেউ আটকে রাখতে পারবে না। আহ, কি রোগা হয়ে গেছিস বল, হ্যাঁ? কদিন খাসনি বুঝি? মুখ খানটা একেবারে কালি হয়ে গেছে। দাদা, আমার ঠাকুর কোথায়? আয় দিদি আয়, ঠাকুর? আয় দিদি আয় আয়। ঠাকুর বড় কাঁদে রে। কতবার চোখের জল মুছিয়েছি, আমার ভাষা আমার নেই। এই দেখো গণপতি, কৃতজ্ঞতা শোনার মতো সময়ও কিন্তু আমার নেই। হ্যাঁ, তুমি এক কাজ করতে পারো, তুমি এই কয়েকটা বেশ ভালো ভালো শব্দ বাছাই করে রেখো, আমি নয় পরে সে শুনবো কেমন? আচ্ছা ছবি, তুমি তাড়াতাড়ি গিয়ে স্নান করে কিছুটা করে না, আর যে ঘরটা তালাবন্ধ করে রেখে গিয়েছিলাম ওই ঘরটা কেন? জাহাপানাকে একবার আমি ওই জুতোর ছাপটা দেখাতে চাই। নবাব আসছে। স্বয়ং নবাব আসছে এই দিন দুঃখের কুটিরে। কেন? নবাব কি শুধু ধনীরই নবাব? দিন দরিদ্রের কেউ নয়। আমার আসমান যদি দরিদ্রের ঘরে বিয়ে করতো তাহলে আমি তার ঘরে যেতাম না। না বুঝে অনেক অন্যায় করেছি জনাব। বাবা বাবা কি এসেছে? তদন্ত করতে। তদন্ত করতে? আচ্ছা গণপতি, তুমি যেন কি কল্পনা করছিলে? হ্যাঁ বলো, আমাকে হিন্দু ধর্ম ত্যাগ করবে আর আমার ঘরে কেউ আসবে না। আমি মরে গেলেও আমার মৃতদেহ কেউ স্পর্শ করবে না। তুমি মারা গেলে তোমার মৃতদেহ পোড়ানোর জন্য ব্রাহ্মণের অভাব হবে না কোনো। দুঃখের তুই আরম্ভ ভাই, পথে ঘাটে সবাই ছবিকে ব্যঙ্গ করবে। তাহলে তুলো দিয়ে থাকবে। সন্ধানে গিয়েছিলাম কিন্তু সে ধরা দিল না। কোথায় তাকে দেখলে? এই বাংলার বাইরে এক নির্জন বাগান বাড়ি। রাত বাগান বাড়িতে? আমাদের রাজকর্মচারী রাজকর্মচারী কে? মনসবদার মোবারক আলী। আমি আগে বুঝেছিলাম, বুদ্ধিমান বাহাদুরটা সব কথাই আগে বোঝেন। কিন্তু কিন্তু তুমি সেই শয়তানটাকে বেঁধে আনলে না কেন নাকি? এইভাবে জাহাপনার বিশ্বাসের প্রতিদান দিচ্ছে। হ্যাঁ, ছি 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 ছি। হ্যাঁ, এসো বাবা এসো। শোনো বাবা, তুমি তোমার দিদি এইসব করার বা কি বা দরকার আছে? এসব সব মোবাইলের ষড়যন্ত্র, সব মোবাইলের ষড়যন্ত্র। হ্যাঁ হ্যাঁ ঠিক, মোবাইলের ষড়যন্ত্র। আমার নয় শেহজাদা, আপনার। আপনি হয়তো ভুলে গিয়েছিলেন, তাই এই জুতো পরেই আপনি সেই ঘরে প্রবেশ করেছেন। আমি সর্বসম্মুখে বলেছি, তুমি সেই নারীকে নিয়ে উধাও হয়েছিলে। ছবিকে নিয়ে আসবো দরবারে। কলঙ্কিনী নারীর কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। কলঙ্কিনী নারী আর তুমি নিষ্কলঙ্ক সাধু। এই আপনি কি বলছেন? আরো তুমি অস্বীকার করতে? তুমি তোমার দেশের শত্রু, পিতৃর শত্রু বাদশাহী সেনার সঙ্গে হাত মিলিয়েছো। আরো তুমি অস্বীকার করতে? মুনিমকাকে খুশি করার জন্য তুমি তোমার দেশের কন্যা তোমার ভগ্নির সম ছবিকে তার হাতে আহুতি দিতে পাঠিয়েছো। মিথ্যে কথা পিতা, সব মিথ্যে কথা। মিথ্যে কথা। মনসবদার, হ্যাঁ, চল চল। আচ্ছা,
ভগ্নির ভগ্নি নয়, মার্ক সর্দার নিয়ে এসো। চাপ। প্রতাপ, এই কাষ্ঠ আসনটি